এটার বাংলা হচ্ছে সম্পৃক্ততামূলক সরকার। অর্থাৎ ওখানে মুসলমানও থাকবে, কাফের মুশরিক হিন্দুরাও থাকবে, সমকামীরা থাকবে, লেসবিয়ানরা থাকবে, হিজড়ারা থাকবে। দুনিয়াতে একটা রাষ্ট্র দেখাও তো যেখানে এইরকম একটা গভর্নমেন্ট আছে। আমেরিকাতে লক্ষ লক্ষ মুসলমান, কয়জন সংসদ সদস্য আর সিনেটর আছে? একটা মহিলা সিনেটর আমেরিকা আছে, তারা ইহুদিরা কথাই তো বলতে দেয় না। চায়নাতে 2 কোটির উপর মুসলমান আছে, চায়নাতে ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে একজন মুসলমানকেও কি পার্লামেন্টে জায়গা দেওয়া হয়েছে? ইসরায়েল তার পার্লামেন্টে ফিলিস্তিনের কোন মুসলমানকে জায়গা করে দিচ্ছে? তাহলে আমরা এই নতুন কল্পনা, এটা হচ্ছে একটা নতুন রাষ্ট্রকল্প, ইনক্লুসিভ গভর্নমেন্ট। এটা করতে চাচ্ছে যারা লিবারেল ডেমোক্রেট, তারা। ছাত্ররা তো আসলে বুঝে নাই, টের পায় নাই রাজনীতি কি। ওরা ভাবছে ফুটবল খেলার ম্যাচ যেভাবে দল গঠন করে ওইভাবে বাংলাদেশে একটা ভোট টোট করে 11 জনে যেমন ফুটবল টিম হয়, কথা বলে না তো, ওরা এইভাবে 111 জন মিলে ক্যাবিনেট সাজায় ফেলবে, সংসদ সাজায় ফেলবে, তারপর ওরা দেশ চালাবে। এত সহজ না। মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না, লিখে রাখতে পারে না। আমি আমার ফেরাসাত থেকে বলছি, দল যদি হয়ও একটা, সর্বোচ্চ তারা 10 থেকে 12টা সিট পায় কিনা সন্দেহ আছে। কারণ আমি ইতিহাস খুব বেশি গুরুত্ব দেই। মুসলিম লীগ ছিল, তারপর হলো আওয়ামী মুসলিম লীগ, তারপর হলো আওয়ামী লীগ, তারপর হলো যুক্তফ্রন্ট, তারপরে ন্যাপ ভাসানী, তারপরে জাসদ, তারপরে বাসদ। এখন খুঁজে দেখেন জাসদ আর বাসদে কোনো লোক নাই। খুঁজলে দেখবেন এক এক দলে 3 জন করে সভাপতি, সেক্রেটারি, দরজার দারোয়ান। এই কমিউনিস্টরা যখন মিছিল করে ঢাকায়, দেখা যায় যত লোক তার চেয়ে বেশি পুলিশ আর কিছু কুত্তা থাকে, নেরি কুত্তা। এরা দল করতেছে বাংলাদেশে। অতএব শুধু দল করলেই হবে না, দেশ পরিবর্তন করতে হলে পরিবর্তন করা হবে কিভাবে, নীতি নির্ধারণ করতে হবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মুতাবাররাক মুনাওয়ার আজিম ও শান মাহফিলের যারা উপস্থিত হয়েছেন, আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহিমান্বিত মাহফিলে যারা এসেছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, ভালোবাসা, শুভেচ্ছা, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার হাবিবের সম্মান, মর্যাদা, স্তুতি, প্রশংসা, আজমত, রাফআত, বুজুর্গির কথা, ফজিলতের কথা শুনে আর বলে আমাদের অন্তরগুলো আলোকিত করার তৌফিক দান করেছেন। জবানগুলোকে পবিত্র সুগন্ধিময় করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে, হৃদয়ের আবেগ, অনুভূতি, ভালোবাসা ও শ্রদ্ধাকে উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠাচ্ছি। আল্লাহ পাক যাকে
আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু আল্লাহ তাআলা যাদেরকে মেহেরবানি করেছেন, ভালোবেসে রহমতের চাদরে বেষ্টন করতে চেয়েছেন, তাদেরকেই তো ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটা তো আল্লাহর জিকির। আল্লাহর হাবিব বলেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করল। এই হাদিসের পক্ষে কোরআন কারীমের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তার হাবিবের আজমতের কথা, মাহাত্ম্যের কথা, বরত্বের কথা, আরশচুম্বী মর্যাদার কথা বলতে যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি, সমুন্নত করেছি, উচ্চকিত করেছি, সবকিছুর উপরই স্থান দিয়েছি, যেখানে আমার নাম সাথে আপনার নাম। সুবহানাল্লাহ। পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, সমবেত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, ঈমান আফরোজ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত আমিনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন, রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময় ছিল, রাতের শেষ সময়। সে রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। খতিবে কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, আরো অনেক মুহাদ্দিস বলেছেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর, আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও লক্ষ গুণ বেশি দামি আল্লাহর কাছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সেজন্যে লাইলাতুল কদরের কারণে রমাদানুল মুবারক শ্রেষ্ঠত্ব লাভ করেছে, মর্যাদাপূর্ণ মাস হয়েছে, গুনাহ মাফের মাস হয়েছে, কোরআনের মৌসুম হবার সৌভাগ্য লাভ করেছে রমজান। আর লাইলাতু মাউলিদিল মুস্তাফার কারণে রবিউল আউয়ালকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর হাবিবের ইশক মহব্বত দিয়ে অন্তর ভরপুর করার মাস আল্লাহ রবিউল আউয়ালকে নির্ধারণ করে দিয়েছেন। সিরাতুন নবীর ব্যানারেও এই মাসে রাসূলুল্লাহর আলোচনা হবে, আবার মিলাদুন নবীর ব্যানারেও রাসূলুল্লাহর আলোচনা হবে। কারণ আমরা বলি সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। ঠিক কিনা বলে? এখন আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে, মানব জাতিকে। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি তিনি বানান নাই।
মানুষের চেয়ে প্রিয় কোন সৃষ্টিও তিনি বানান নাই, মানুষের চেয়ে জ্ঞানী কোন সৃষ্টি বানান নাই। কোরআন কারিমে তিনি বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আমি মানব জাতিকে, আদম সন্তানদেরকে সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদের কর্তৃত্বশীল করেছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। এই মানুষের মর্যাদা এত বেশি, দাম এত বেশি, মর্যাদা এত বেশি। আবার এই মানুষদের মধ্যে কতক মানুষের কথা তিনি অন্যত্র বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একদিকে মানুষদের কথা বললেন তারা শ্রেষ্ঠ, তারা প্রিয়, তারা সুন্দর, তারা সম্মানিত। আবার মানুষদের মধ্যে কিছু মানুষের কথা বললেন তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। চতুষ্পদ জানোয়ার চিনেন তো? গরু, ছাগল, ভেড়া, বকরি, আরো খারাপ আছে, ওগুলো আর নাই বললাম। তে মানুষদের কথাই বললেন তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ার থেকেও আরো বেশি পথভ্রষ্ট, পথহারা এবং গোমরা। মানুষের কথাই, সম্মানের কথা বলছেন মানুষের, আবার এত জিল্লাত ও বেইজ্জতের কথা বলেছেন কাদের? মানুষের। একই কথা বলতে যে তিনি কোরআন কারিমে বলেন, একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছেন, তারপর জবাবে কাসাম করেছেন। তিনি বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ তিন ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, শপথ হচ্ছে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ মক্কা মুকাররমার। চারবার কসম করে জবাবে কসমে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম সূরতে, আকারে, গঠনে। ঠিক তারপর আবার বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্তরে টেনে আনি। বলে দিলেন তারা ছাড়া ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, নেক আমল করেছে। সুবহানাল্লাহ। একদিকে তিনি মানব জাতির শ্রেষ্ঠত্বের কথা বললেন, আবার সেই মানুষদের মধ্যে নিকৃষ্টদের কথাও বললেন। ঠিক কিনা? কথা বুঝতেছেন? এখন এই যে মানুষ, কে উত্তম, কে অধম, কে উৎকৃষ্ট, কে নিকৃষ্ট, তা নির্ধারণ সূরত দিয়ে হয় না, তা নির্ধারণ হয় রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আপনাকে প্রশ্ন করে রূহ কি? বিজ্ঞান কিন্তু এখনো রূহ খুঁজে। আরে কথা বলেন। আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের আদেশ। সব কিছু চালায় হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড চালায় কে? আল্লাহর আদেশ। ওখানে রূহ কার্যকর। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন মূল কথায় যাচ্ছি। এই যে অন্তর যেটা, এটা কলব, এটা কি? আর আপনার দেহটা হচ্ছে কলেব, এটা কি? একটা কলব আর একটা হচ্ছে কলেব। কলব যখন পবিত্র হয়ে যায়, কলেব পবিত্র হয়ে যায়, লোকটা মুমিন হয়ে যায়, তার দাম বেড়ে যায়,
তার মর্যাদা বেড়ে যায়, তার শ্রেষ্ঠত্ব বেড়ে যায়। আর এই কলব যখন শিরক কিংবা কুফরের কারণে নাপাক হয়ে যায়, কলবটাও নাপাক হয়ে যায়, মানুষটাও নাপাক বলে বিবেচিত হয়। তার কোনো দাম থাকে না, তার কোনো মূল্য থাকে না, তার কোনো মর্যাদা থাকে না। ওই রকম নাপাক হৃদয়ের অধিকারী মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? তাহলে মূল হচ্ছে কি? কলব। সুবহানাল্লাহ। এই কলবে যখন ঈমান ঢুকবে, কলব আপনি পবিত্র। আর এই কলবে যখন ঈমান থাকবে না, আপনাকে দেখতে যত সুন্দর লাগুক আপনি নাপাক। আপনি কি? যেমন সুবহানাল্লাহি বিহামদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী শরীফে আছে। আল্লাহর হাবিব বলেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না, এটা হইতে পারে না, কারণ তার অন্তর যতক্ষণ পবিত্র, মুমিন ততক্ষণ। আর কাফের অন্তর কি? অপবিত্র। এর জন্য কাফের কি? ও লাখ সাবান দিয়ে গোসল করুক, বিদেশি পাউডার লাগা, 70 বার শীতলক্ষা গোসল করুক, তারপরও কি? নাজাস, নাপাক। তাহলে অন্তর পবিত্র, ব্যক্তি পবিত্র। অন্তর নাপাক, ব্যক্তি নাপাক। অন্তর পবিত্র হয় কি দিয়ে? ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে মানুষের একটা ভুল শিক্ষা আছে। জিজ্ঞেস করায় রাতে নামাজ পড়ো নাই কেন? বলে ও একটু নাপাক ছিলাম তো, গোসল ফরজ হয়েছিল। তা আল্লাহ তাআলা বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে নাকি? কথা বলে। তা আপনি যদি আপনার স্ত্রীর কাছে যান, বীর্যপাত হয়, তাতে আপনি নাপাক হয়ে যাবেন? আপনি জুনুব হবেন। জুনুব কি হবেন? এটা মনে রাখবেন মাসালা। আপনি যদি আপনার স্ত্রীর কাছে বারবার যান, যতবার যান, আপনি একবারও নাপাক হবেন না। যতবার যাবেন গোসল ফরজ হবে। আপনাকে নাপাক বলা হবে না, আপনাকে বলা হবে জুনুব। আম্মাল জুনুব আল্লাযী ইয়াজিবু আলাইহিল গুসলুল জানাবা, যার উপর ফরজ গোসল ওয়াজিব হয়, আবশ্যক হয়, ওই ব্যক্তিকে বলা হয় জুনুব। রাসূলুল্লাহর উম্মত মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যার ঈমান নাই, ও জিন্দা থাকলেও নাপাক, মরার পরও নাপাক। তাহলে এই যে মানুষের শ্রেষ্ঠত্ব আর মানুষের নিকৃষ্টতা, এটা নির্ধারণ করবে কে? কলব। কে? এই কলবের ভিতরে যে ঈমান, এই ঈমানকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আরেকটা বিষয় আছে, যে যা ঈমানের অন্যতম অংশ, সেটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। কলব, আরবিতে কলব কেন বলা হয়? ইমাম বদরুদ্দিন আইনি লেখেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। মানুষের কলব এক জায়গায় থাকে না, এটা দৌড়াদৌড়ি করে। কি করে? মনটা এদিক আসে, আবার ওদিক যায়, আবার ওই দিক যায়, এই যে ঘোরাঘুরি করে। এর জন্য কলবকে কি বলা হয়? কলব। কিন্তু এখানে এই অন্তরে যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, আপনার ঈমানটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। আপনি শ্রেষ্ঠ মুমিন হিসেবে শ্রেষ্ঠ মানুষদের কাতারে শামিল হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহাব্বাত, এই যে ভালোবাসা, এটার দৃষ্টিকোণ থেকে মানুষের আবার প্রকার আছে। 3 প্রকার মানুষ। কয় প্রকার? এক প্রকার মানুষ যাদের দুশ্মনী হচ্ছে ঈমানের সাথে, ভালো কাজকে মোটেও ভালোবাসে না, তাদের সমস্ত ভালোবাসা দুনিয়া কামাই করার জন্য। এরা হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী এবং সংশয়বাদী। আল্লাহ পাক তাদের কথা কোরআন শরীফে বলেছেন,
الذين يستحبون الحياة الدنيا